নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো, কচু আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো তার আগে বলো যে কে কে এই রেসিপিটা খেতে ভালোবাসো, আমাকে কমেন্টে ঝটপট করে জানাও। আমার তো খুব ভালো লাগে। আর তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে সেটা তো আমাকে জানাতে হবে। তো দেখো, আমি তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে কচু আলু বেগুন সেটাকে পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে নুন দিয়ে 3টে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে আবার আমি নেড়ে নেব। ঠিক আছে? তো দেখো, মন দিয়ে কিন্তু রেসিপিটা দেখবে। আর যারা যারা নতুন আমাকে তারা ঝটপট করে আমাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর বারবার বলছি, আমার কমেন্ট অফ হয়ে গিয়েছে, আমার কমেন্ট অন হয়ে গেলেই আমি তোমাকে সাপোর্ট করে দেবো। আর যারা আমাকে ডান বলে লিখেছো সাবস্ক্রাইব করে, তাদেরও কিন্তু ঘুরিয়ে, আমি তো কমেন্ট করতে পারছি না, কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছি। আমি এটুকু বলতে পারি, আমি কথা দিয়ে কথা রাখি। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি ভালো করে এটাকে নেড়ে আদা জিরে বাটা দেবো। যেহেতু আমি সব মশলার মধ্যে আদা জিরে বাটাটাই দিই, দিয়ে ভালো করে কষে নিয়ে তাতে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ জানোই, যে সুন্দর একটা রং হওয়ার জন্য। যেহেতু কাঁচা লঙ্কা খুব একটা রং হয় না, তাই জন্য কাশ্মীরি লঙ্কা দিই আমি। তো টমেটো কুচি দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অনেকে হয়তো চিংড়ি মাছ পরে দেয়, কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবার আমি নাড়বো, ভালো করে কষবো মশলাটা, যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, আমার ভালো করে নেড়ে চেড়ে আমি কী করবো, জল দিয়ে দেব। ঠিক আছে? কারণ হচ্ছে, জানোই তো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও প্লিজ, কারণ আমি তো তবে জানতে পারবো না। আর তোমরা কেউ কিছু ভালো কমেন্ট করো না, যে তোমার বাড়ি কোথায়, তুমি কেমন আছো, এগুলো করো না। কেন করো না জানি না। তো ভিডিওটা আমার কেমন লাগলো জানিও। টাটা, ভালো থেকো।